জীবনের আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। নিতে পারে আপনি রাত্রি জমি করে খেয়ে ফেলতে পারেন। এক থাপ্পড় দাঁত ফেলাই আমার সাথে মিথ্যে কথা করছিস না? হ্যাঁ, বাংলাদেশে 2টা জায়গায় শিয়াল দেয়, এখন সুন্দরবন, এখন আমাদের গ্রাম কোনো শিয়াল খুঁজে পাবি না। ভাই আপনার কাছে আমি এইসব কথা শুনতে যাচ্ছি না। আপনি আমার কাছে মুরগি লিছেন, আমি মুরগি আপনার বুঝিয়ে দিছি, আপনি আমার এখন টাকা দিবেন। আপনি জানেন এই মুরগির জন্য আমি সকাল সকাল তাবড়ানি খেয়ে আছি। তাবড়ানি খেয়েছিস? কার? আমি অত পাগল নাকি যে আপনার প্রতি যাবো যে কিরা তাড়বেন দিছে? আমি এই কথা করলে তো আপনি বুঝিয়ে ফেলবেন। ওরে পণ্ডিত, এত পণ্ডিতগিরি করা লাগবি না। এই গ্রামে একটা চক্কর দিলি আমি ফিরে বুঝে যাবো যে কার মুরগি চুরি হয়েছে। ওরে সর্বনাশ, মনে হচ্ছে ইউনিয়ন পরিষদ আপনার চৌকিদারের চাকরি দিছে, গ্রামের ভিতর খুলে দিলেই আপনি কে দিতে পারেন কার কি হয়েছে। ভাই শুনেন, এসব কথা আমাকে কেন না, আপনার কাম আপনি করেন। কিন্তু নিজের কাজই তো করতেছি, আমার মুরগি হারাইলে সেটাকে আমি খুঁজবো না রে। আপনার মুরগি হারাইছে? হ্যাঁ, আমারই তো মুরগি হারাইছে। তোর কাছ থেকে যে মুরগিটা আমি কিনলাম সেটাই হারাইছে। তাহলে আমার দাম দেন। এই টাকা টাকা করতেছো কিসের জন্য আমি তো বুঝলাম না। মুরগি আছে নাকি? মুরগি তো ছুটে গেছে। যাও মুরগি যে ধরে আনো, তারপর দেখবে আনি। আর আমিও চেষ্টা করতেছি। এত টাকা টাকা করলে হবে না কিন্তু চোরা মুরগি নিয়ে তত্ত্ব সাহেব। একবার কষ্ট করে চুরি করে ধরে নিয়ে এসে দিলাম, আমি ছুটিয়ে গেছে সে ড্রাইভার আমার নিতে হবে। এটা কোনো কথা হইলো নাকি? আরে জামাই কেমন আছেন? তা আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই বাড়িতে এসে হাজির হন কেন? না মানে প্রত্যেকদিন আসি, আপনার সাথে দেখা হয়, ভালো মন্দ কথা কই, এই তো। ভালো মন্দ কথা তো হয় না, সবসময় ভালো কথাই হয়। তো আমি এখন সিদ্ধান্ত নিছি এখন থেকে মন্দ কথা কব। কি বলে? ভালো কথায় তো কোনো কাজ হচ্ছে না। আপনাকে বলা হয়েছিল আপনি যেন এই বাড়িতে না আসেন, তা আপনি তো দেখতেছি প্রাইমারি স্কুলের টিচারের মতো প্রত্যেক দিন রুটিন করে সময় মতো এই বাড়িতে এসে হাজির হয়ে যান। আসল উদ্দেশ্যটা কি, কেন আসেন? আমার কোনো উদ্দেশ্য নাই জামাই, বুঝছেন? আমার কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য থাকবে কে? অবশ্যই আছে। আপনি গতকালও ভোরবেলা সূর্য ওঠার আগেই আপনি এই বাড়িতে এসে হাজির হয়েছেন। কেন আসছিলেন? ওরে না, সূর্য ওঠার আগে আসি নাই তো, সূর্য ওঠার সময় আসছিলাম, বুঝছেন? হঠাৎ বেলা ঘুম ভেঙে গেল, তো চিন্তা করলাম ঘুম যখন ভাঙছে বিছনা শুয়ে থেকে কি করব, একটু গ্রামটা ঘুরান দিয়ে আসি। ঘোরান দিয়ে তো যান নাই আপনি, আপনি তো বাড়িতে এসে সুপারগুলোর মতো আটকাইছিলেন। কেন ছিলেন আপনি? ও না, আসার পর মনে হচ্ছিল যে ভালোই তো লাগতেছে, একটু জিরায় যাই, একটু জিরায় নিছিলাম। তা আজকেও কি একটু জিরা যাওয়ার জন্য আইছেন নাকি? আজকে জিরাবার ইচ্ছা করতেছে না, একটু পিছনের দিকে যাব। ওই যে M+P লেখা আছে কোন গাছে, সেই গাছটা খুঁজে পাচ্ছি না। দেখি তো কই আছে গাছটা, কই হারালাম, এ গাছ খুঁজে পাওয়া যায় কিনা। আসি যা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হইছে কি, আমার আবার রাতে বেলা ভালো ঘুম না হইলে সকালবেলা প্রচুর তিরতিরা খিদা লাগে। ও মোর খোদা, হ্যাঁ এতগুলো রুটি তুমি আমার জন্য বানাইছো? আল্লাহ বোন, তুমি কেমনে বুঝলা? হ্যাঁ
হইছে কি মানে আমি সকালবেলা তো মনে করো 4-5 প্লেট ভাত খাই, তো এখন তো মনে করো ডাক্তার বলছে যে ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, সেই জন্য আমি এখন আর মনে করো যে ভাত খাই না, এখন আমি মনে করো যে রুটি খাই। ঠিক আছে, রুটি খাওয়ার কারণে গত 2 মাসে আমার 20-30 কেজি ওজন কমছে। ওজন কমছে? তাহলে দুই মাস আগে জানে তোমার ওজন কত ছিল? বেশি মোটা ছিলাম না, এই 30-35 কেজি ওজন হইবে। 30-35 কেজি ওজন শরীরের থেকে সরাই দিছি। কি কি করছো তুমি? 30-35 কেজি? এই 30-35 কেজি তো ছোটখাটো একটা গরুর ওজন হয়। সবগুলা রুটির সাথে মনে হচ্ছে তাহলে 3টা ডিমই লাগবে নাকি? এইটা কিন্তু তুমি ঠিক বলছো আপা, মানে এতটুকু রুটির সাথে মনে করো এই যে এই কয়টা মনে করো এই কয়টা ডিম তো মানে লাগতেই পারে, তাই না? মোর অবশ্য আরো 5টা লাগতেও অসুবিধা নাই, মুই 3টা দেই চালাই নিয়ে মনে। আবার মনে করো এখানে তো যে সবজি আছেই, অসুবিধা নাই। বাহ, গেরাম কিন্তু ভালো আছে। তাহলে আর আমরা বসে থেকে কি করবো? রুটি তো সব সেই খাবে, চল আমরা পরে খাই নাকি? কি করছো? সেটাই ভালো হবে মনে হচ্ছে। আচ্ছা ওই সাদ্দাম, তুই মানে তুই থাকবি কতদিন? ভাইজান সেটা তো বলতে পারতেছি না, মানে সেটা তো সব আল্লাহ পাকের হুকুমে হইবে, বুঝেন নাই? মানে আমি এখানে আসছি বিবাহ করার জন্য, এখন আল্লাহ পাক যদি আমাকে হুকুম করে ফেলে তাহলে আমি এখানে থেকে যাব, আনালে বউ নিয়ে বাড়ি যাব। এই কি করছিস? তার মানে তুই আমাকে বাড়িতে আসিস বিয়ে করার জন্য? কাজল ভাই, তুমি কি বুঝতে পারতে আসো না আমি কি বলতে আছি? আমি বলতে আছি বিবাহ তো আল্লাহ পাকের মনে করে ইশারা, বোঝো নাই? আল্লাহ পাক যদি হুকুম করে থাকে তাহলে আমাকে তো এখানে বিবাহ করে থেকে যেতে হবে, আর নাইলে বউ নিয়ে চলে যেতে হবে। তোমাকে বাড়িতে কি মায়ে নাই? অবশ্যই আছে, আপনার মতো সুইট কিউট আর হ্যান্ডসাম মানে সুন্দরী মনে করেন মেয়েই আছে, কিন্তু হয়েছে কি তারা না আমার দিকে লুকিং দিতে পারতে আসে না। সত্যি কথা বলতে কি, মোর মতো একটা স্মার্ট সুপুরুষ ছেলে তাদের ভাগ্যে নাই। কি করছিস? তুই তাহলে সুপুরুষ? মুই তো সুপুরুষই, এই হালকা একটু সেলাইট মনে করো যে স্বাস্থ্য একটু বেশি আছে, আর গায়ের রংটা একটু সাপা। একটু বেশি না, আমি বুঝতে পারছি অনেক বেশি আছে। তো ভাই তোকে একটা অনুরোধ করি, তুই যে কয়েকদিন আমাকে বাড়িতে থাকবি দয়া করে আমার সাথে ঘুমাবি না, বুঝতে পারিস? ও তোমার সাথে ঘুমান যাবে না কাবুল ভাইয়া? মুই তাহলে কমবে ঘুমাবো গোয়াল করে সেটা আমি জানি না, বুঝতে পারিস? তুই কনে ঘুমাবি সেটা আমি করতে পারবো না। আচ্ছা সাদ্দাম ভাই, তুমি যে এই গ্রামে বিয়ে করতে আসলা, তা তুমি কেমনে শিওর হলা যে এই গ্রামের মেয়েরা তোমাকে বিয়ে করবি? আসলে কি কনফিডেন্ট, মোর ভিতরে ওভার কনফিডেন্ট চলে আইছে, আর মুই তো দেখতে শুনতে খারাপ না, মাশাআল্লাহ। তালিপারে তো আমাকেই ঘটক লাগাতে হবে নাকি? ঘটক লাগবে কিসের জন্য? এ কাজল, ওকে সারা গ্রাম ঘুরে ঘুরে দেখাস কোনো মেয়ে ওকে পছন্দ করে কিনা। কি করছো বড় ভাই? এই ঝামেলার মধ্যে আমি নাই, বুঝতে পারিস? না 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 ভাইজান, মুখে কথা বললে তো চলবে না। হ্যাঁ, মুখে তোমাকেই এই গ্রামের সুন্দর সুন্দর মেয়েগুলোকে দেখাইতে হইবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে পরে কথা বলবো, মানে খাবার নিয়ে বেশিক্ষণ কথা বলতে আবার আমার ভালো পাই না। ভালো হয়েছে, মুরগিটা ভালো চলে। তোমার লগে আমার কথা আছে। কি কথা দুলা ভাই? কি কথা? হ্যাঁ, তোমারে যে কইছিলাম তোমার ভাই যেন আমাদের বাড়িতে মানে তালুকদার বাড়িতে না আসে, সেই বিষয়ে তুমি তো কোনো পদক্ষেপ নিতেছো না। আমি মার সাথে তো এই ব্যাপারে আলাপ করছি। হ্যাঁ, ভাইরে পাঠাই দিয়ে মার সাথে আলাপ করলে হইব? বলেন কি? বাইরে পাঠাই দিয়ে মানে? তোমার ভাই তো আজকে সকালবেলা আইছিল। আপনি সত্যি বলতেছেন? আরে ভাই, মিথ্যা কথা বললে আমার কোনো লাভ আছে? আর তোমারে তো সত্যি কথা বললেও তো কোনো লাভ দেখতেছি না। তুমি না পারতেছো তোমার ভাইরে আটকাইতে, না পারতেছো তুমি কাজলরে আটকাইতে। কেন? কাজল আবার কি করছে? ওই মিয়া, কাজল তোমার বন্ধু না? তুমি জানো না কাজল কি করছে? না তো। আরে মিয়া, বৃষ্টির মন পাওয়ার জন্য সে তো গলায় দড়ি নিতে গেছিল, এটা শোনো নাই তুমি? না তো, না। কি বলেন এগুলি?
শোনো রতন, তুমি কিন্তু দিন দিন প্রতিযোগিতায় পিছাই যাইতেছো। আরে কাজল শুধু কান্দা কাইটা না, নানান কৌশল কইরাও কিন্তু বৃষ্টির মন পায়ে ফেলতে পারে, তখন কিন্তু আমার কিছু করা থাকবে না। ভাই একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন, কাজলের মতো একটা ফাউল ও গলায় দড়ি দিব এর লিগা আপনার শালি আরে বিয়া করবো, এটা কিন্তু হয় না দুলা ভাই। ওরে ভাই কইরা ফালাইলে তো কিছু করা যাবে না রতন। আপনি ইচ্ছা করলে কিন্তু পারবেন। আপনি এক কাজ করেন, আপনি আপনার শালিকে আমার সাথে বিয়ে দিতেন না? ওরে ভাই বিয়া করবো এটা কলি কি বিয়ে হয় নাকি? আগে ওই পাত্রটারে বিদায় করি। দেখছেন না কিসের জন্য? মানে দিতে হবে না, দিতে হবে না, বিদায় করতেছেন না কি জন্য? বিদায় করতেছেন না কি জন্য? বিদায় করেন। সে বিদায়ের পথেই আছে। আপনি যদি খালি বৃষ্টির সাথে আমার মানে বিয়েটা দিয়ে দেন, দিয়ে দিলেই কিন্তু মোটামুটি সব ফাইনাল হয়ে যাবে। তার জন্য তো একটা সিস্টেম দরকার আছে নাকি? আর তাছাড়া তুমি যে বৃষ্টির বিয়ে করার কথা বলতিছো, বৃষ্টি রাজি আছে তো? হ্যাঁ, কেন রাজি থাকবে না? অবশ্যই রাজি আছে, আমার পছন্দ করেছে। ওরে ভাই পছন্দ করা আর বিয়ে করা কি এক কথা হইলো নাকি? এই যে তুমি আমারে দেখতেছো, আমি তো বিয়ের আগে শাবনুরেও পছন্দ করতাম, ওই মৌসুমীরও পছন্দ করতাম। আমি কি তা করে বিয়ে করার কথা চিন্তা করেছি? দুলা ভাই এটা যে আপনি কি বলতেছেন, কিসের সাথে কি পান্তা ভাতে কি, মানে তারা তো নায়িকা হিরোইন। তো তা আমার শালী নায়িকা না? শোনো মিয়া, প্রত্যেক প্রেমিকের চোখে প্রেমিকারা হচ্ছে নায়িকা। তারা যদি পেত্তি মনে করতো তাহলে কি বিয়ে হইব? না সেটা ঠিক আছে দুলা ভাই, কিন্তু আপনি আমার একটু হেল্প করেন। মানে আমি জানি কিন্তু বৃষ্টি আপনারে খুব মান্য করে, আপনি বললে আমার সে বিয়ে করবে। আমার একটু হেল্প করেন, সাহায্য করেন প্লিজ। আরে হেল্প নাই করলাম, ধরো হেল্প করলাম, কিন্তু তোমার বাড়ির অবস্থা কি? তারা মানবে তো? তোমার মা তো আমাদের বাড়ির নামও শুনতে পারে না। আর তোমার ভাই তো তালুকদার বাড়িতে প্রত্যেকদিন ঘুরঘুর করে, ঘুম থেকে উঠেই দেখি সে বসে আছে। ঠিক আছে আমি বুঝতে পারছি, ঠিক আছে ভাইজান না আসে সেই ব্যবস্থা আমি করতেছি দুলা ভাই। আচ্ছা, আর তোমার মায়েদের রাজি করার ব্যবস্থা? সেটা অবশ্য বুঝতে পারতেছি না, তবে আমি একটা ব্যবস্থা করব। কিন্তু দুলা ভাই ঘটনা হয়েছে কি, আপনি আমার সাথে আপনার শালীর বিয়ের ব্যবস্থাটা করেন। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি সারা দুলা ভাই আমার কোনো গতি নাই, গতি নাই। ঠিক আছে, আমি দেখতেছি কি করণ যায়। হ্যাঁ, আর তুমি তোমার ভাইরে যদি বাড়িতে আটকায় রাখতে না পারো তাহলে পায়ে শিকল দেওয়ার ব্যবস্থা করো। আমি করতেছি, আমি করতেছি, আমি করতেছি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি আমার কাজ করতেছি। আচ্ছা দুলা ভাই, আপনি আমার মোটরসাইকেল ওঠেন। ও মোটা ভাই, ও মোটা ভাই, সমস্যা কি? হ্যাঁ না ভাই আমার কোনো সমস্যা নেই তো, সমস্যা হবে কিসের? এই মুখ ডাকি রে, হ্যাঁ মুই কি তোকে বলেছি যে তুই কালা, তুই চিকন? হ্যাঁ না হয়েছে কি ভাই, আমি তো আপনার খালি মোটাই দেখেছি, আপনার নাম তো আমি জানি নে, তো কেবা করে কব? মোর নাম জানো তো? মোর নাম, মোর দ্বারে জিগাও মোর নাম কি, জিগাও মোর নাম কি? আচ্ছা মোটা ভাই আপনার নাম কি একটু কবেন? মোর নাম হচ্ছে সাদ্দাম হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে খুদা, আপনি সেই ইরাকে সাদ্দাম হোসেন যার দড়িতে ঝুলেও দিছিল, কিন্তু আপনি বাইসে গেলেন কেবা করে? আপনাকে ফাঁসি দিছে? এবারে মুই বরিশালের সাদ্দাম, ইরাকের সাদ্দাম না, বুঝছো? বুঝতে পারছি ভাই, কারণ এইরকম মোটা মানুষ তো আসলে ঝুলে নেওয়া সম্ভব না, এত মোটা দড়ি কোনে পাবি? আচ্ছা সাদ্দাম ভাই, করছিলাম কি আপনার বাস্কর ভিতর কি মালামাল ঠিকঠাক আছে সব জিনিসপত্র? মোর বাস্কর ভিতরে মোর সব জিনিসপত্র ঠিকঠাক মতো ছেলে, তো তুমি কেন লাহা লাহা করতে এদিকে আইছো? না আমি লাহা লাহা করতে আসিনি, হয়েছে কি কলিয়াপা আমাকে কইছিল যে যদি সব মানে হয় আর কি ঠিকঠাক। তুই এখানে কি যাচ্ছিস? না ওই যে মোটা ভাইয়ের কাছে আসছিলাম। মোটা ভাই কি বলেন? না আমার নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাইয়ের কাছে শুনতে আসি যে সে মালামাল সব ঠিক মতো পাইছে কিনা। ঠিক থাকলি তাহলে আমি বকশিসের জন্য আইসিস, তা সেটা দেওয়ার সময় তো এখনো হয়নি। ঠিক আছে গেলে। এই শোন, দাঁড়া দাঁড়া,
কি নিলি রে? দেখেছিস? এই জায়গায় পড়েছিল মনে হয়। পড়েছিল না? এটা বালিশের কভার। কি করছো? বালিশ হয় আর বালিশের কভার হয়। এনে ফুল রয়েছে পুরো সবার গেল না। আল্লাহ খোদা দেখছো? দেখেছেন? এটাও চুরি করিছে। ওরে আমি কি করব? যা দে তুই যা এখান থেকে যা। যন্ত্রণা। বালিশের কভার চুরি করিছে। এই বুঝতে পারলাম না তো সে করাটা কি? কি আর করে? চুরি করে? বুঝতে পারতেছেন না? এ মোর খোদা, তা তো মোর মানে জিনিসপত্র সব চেক দেওয়া লাগবে আনে। সেটাই তো করছি। তাহলে এক কাম করো, তুমি একটু চেক মেক দাও, আমি একটু ঘুরে আসি। তোমার ব্যাগ আমি চেক করবো কি জন্য? তোমার ব্যাগ তুমি চেক করো। না অসুবিধা নাই, আমি একটু ঘুরান দিয়ে আসতেছি, তুমি ফাঁকে একটু চেক ফেক করে আসো। বুঝতে পারিছি, মায়ের একটু যাবা না? আরে না, এমনি একটু চাকে আসি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সুলাইমান, এদিকে কাবুল ভাই, আপনি? এই তুই তো একটা বিশ্ব বাটপার হয়ে গেছিস রে। মানে ওই তোমার টাকা দিস না কিসের জন্য? টাকা তো দেবো তো। দিব মানে? তুই তো আমাকে দেখলেই দৌড় দিস। এটা কোনো কথার মতো কথা বলেন? এই যে আপনি আমার সামনে এখন দাঁড়ানো, কই আমি দৌড় দিছি দৌড়, কন আপনি কন, দাঁড়ায় রয়েছি না। এই এখন তো তুই বাটে পড়ে দাঁড়ায় আছিস। বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু দৌড় দিই না ভাই, এটা মিথ্যে কথা হবে, আমি দৌড় কোনোদিনই দিই না। ঠিক আছে, দৌড় দিস নাই, ভালো কথা। দে তুই আমার টাকা দে। টাকা তো এখন দিবে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসল টাকা আছে না, আমার সুদ দে, সুদটা দে। ওই সুদটাও তো ভাই এখন দিবে পারবো না। তুই এটা কেমন কথা করছিস? হ্যাঁ, আমি তো চলি সুদের ব্যবসা করে, এখন তুই যদি আমার সুদ না দেস তাহলে আমি কি করে চলবো? কিন্তু ভাই হয়েছে কি যে মানে আমার কাছে তো এখন কোনো টাকাই নেই। এই টাকা না দিলে হবে? হ্যাঁ, অনেকে কিন্তু ওই সুদের টাকা দিতে পারে না, তারপরে যে ঘরের যে টিন আছে না, সেই টিনের চাল খুলে নিয়ে আসে। আমি কিন্তু সেটাও নিতেছি না, আমি নর্মালভাবে বলতেছি আমার টাকা দে, টাকা দে, টাকা দে। ভাই আপনি যদি এরকম করেন আমি কিন্তু তাহলে ওই মানিক বের করে দেবো না। এই তুই মানিককে কেন বলবি? মানিক কি আমার কাছ থেকে টাকা নিয়েছে? টাকা নিয়েছিস তুই আমার টাকা দিবি। এখানে মানিক আসলো কোত্থেকে? মানে আমার কাছে তো টাকা নেই, এখন মানিক ভাইয়ের কয়ে তার কাছ থেকে টাকা ধার নিয়ে যদি পাই তাহলে আপনার টাকাটা শোধ দিবে পারবো, এই জন্যে আর। এই ধার লাগবে, তুই মানিকের কাছ থেকে ধার নিবি কিসের জন্য? এই গ্রামে কি ধার দেওয়ার লোকের অভাব আছে? হ্যাঁ, কত লোকই তো আছে টাকা নিয়ে বসে আছে ধার দেওয়ার জন্যে। তাহলে পরে ভাই ওই আমাকে 2 দিন সময় দেন। শোন, কোনো সময় দেওয়া যাবে না, আমার ব্যবসা খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। তুই আমার এখন টাকা দিবি, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আচ্ছা ঠিক আছে, তুই কালকের মধ্যে টাকা দিবি। কালকের মধ্যে? আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দেবো না। শোন, কথাটা যেন মনে থাকে। জি। অনেক টাকা আমি শোধ দেবো না। মোবাইল কোম্পানি সিমের টাকা ধার নিয়েছিলাম 27 টাকা 3 বছর আগে, সেটাই এখনো ফেরত দিনি, নিয়ে না তুমি। চোর ধরেছি, চোর! এই আমি মতলব চোর! কি তো স্যার? এই তুফান, কি হয়েছে? চোর ধরেছি আপা। এই স্যার, কি তো স্যার, তুই স্যার কি সস্তর মানে কি? তুই কি জন্য এসেছিস এখানে? আমি মুরগি খুঁজতেছিলাম। কি এই তুই আমাকে বাড়ির মুরগি চুরি ধান্দা করতেছিলি? মানে কেউ যদি কোনো কিছু চুরি করতে আসে, সেটা নাম কয় যে আমি এটা চুরি করতে আসলাম। তালিবাড়ি কিসের জন্য আসছিলি? আমি মুরগি খুঁজতেছি, সেটা কইছি। তাহলে পরে তোর ধান্দাটা কি এখানে? ওরে ভাই, একটু কথাটা বুঝাচ্ছি টাকা হয়েছে কি আপা, ওই যে সুমির একটা মুরগি চুরি হয়ে গেছে নাকি হারা গেছে,
এটা সে করতে পারছে না। আর জানেন এই গ্রামে কোনো কিছু হলি, কোনো কিছু হারা গেলি পারে লোকজন সবাই আমার দোষ দিচ্ছে যে আমি চুরি করেছি। এটা কোনো কথা কন্ত। এই জন্য আমি লিজি ভাবলাম যে সুমির মুরগিটা যদি আমি খুঁজে দিতে পারি তাহলে তো সুমি ভাববি না যে আমি তো চুরি করিনি, গ্রামের লোকজন ভাবলো যে আমি তো চুরি করিনি, তাই না? আই চুপ কর তো, আজেরা কথা বলবি না। তোর মুরগি তুই দেখেছিস? আমার মুরগি না, সুমির মুরগি। হ সেই রে, খুঁজে পাইছিস? হ্যাঁ পাইছি, ওই যে। তাইলে এখন ভাগ, যত সব আজাই উঠবে। যা গেলেন আপা, আপনি একটা চোরের কথা বিশ্বাস করেছেন, আপনি ওর কথা জীবনেও বিশ্বাস করবেন না। হয়েছে, যা তুই তোর কাজে যা, যা যা করছিস। কি হয়েছে রে? কি হয়েছে? কেতে চেঁচামেচি করতেছিস কেমন? কাজে বাড়ি থেকে ঠাঠা পড়ছে? না না না, মানে তুমি কোন জায়গায় আসো না আসো, কাজে আসো নাকি রান্না করে আসো নাকি বাগানের মধ্যে আসো? মা তুমি কি মনে করো আমি পুষ্পকের বাড়িতে যাই কি পুষ্পের সাথে প্রেম করার জন্য? কখনো না। প্রেম করে কি লাভ হবি? পুষ্পের বিয়ে হয়ে গেছে না, আমার মনটা চাই তাই যাই, কে যাই সেটা কবার পারবো না। মা কি করতেছিলে? টিকটক। টিকটক? সেটা আবার কি? আরে টিকটক কি তোমার এখানেই করতে হবে, এরকম কোনো নিয়ম আছে? না 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 দুলা ভাই, টিকটক এখানেই করতে হবে এরকম কোনো নিয়ম নাই। আসলে হয়েছে কি, ওই যে পাখি পাখি আমাকে এখানে আসতে বলিছে। এই যে একটা বিএনসাবি কথা কলা, কাজল ভাই আমার বড় ভাই, তার সম্পর্কে আমার কাছে বিচার দিয়ে কোনো লাভ আছে? প্রয়োজনে তুমি কাবুল ভাইয়ের কাছে বিচার দাও, তাহলে না কাজ হবে। এই করোনা সেই করোনা সবকিছুতেই তাল বাহানা।